লাগছে কারণ আমরা এফডিসি মানুষ, আমরা শিল্পী, আমাদের জন্ম এফডিসি থেকে। প্রতি বছরই আমি দেখি কোনো গ্রুপ দাঁড়ায় ফোন করে এই গ্রুপ ওই গ্রুপের বদনাম করে, ওইটা করেছে ওটা করেছে। পরিবেশ তো ভালো, পরিবেশ ভালো লাগছে। এই প্রথম শিল্পী মানে ফিল্মের বাইরে, এফডিসির বাইরে নির্বাচন হচ্ছে, এটা ভালো লাগছে না। আর সবই ভালো লাগছে কারণ আমরা এফডিসি মানুষ, আমরা শিল্পী, আমাদের জন্ম এফডিসি থেকে। আমরা আজকে যা দাঁড়িয়েছি সব এফডিসি থেকে হয়েছে আমরা। তো এফডিসিতে জিনিসটা হলে মনে হয় আরও সুন্দর হতো, আরও ভালো হতো, আরও অনেক পরিচিত জন এখানে যারা আসেন ভোটের দিন, কারণ আমাদের একটা মিলন মেলা তৈরি হয়। সেই জিনিসটা একটু হলেও কম, কারণ দূরে হয়েছে, অনেকে হয়তো আসবে, অনেকে তো আসবে না। যেমন আমারই মনে হয়েছে যে আমি ভোট দিতে যাবো না, এক মুহূর্ত আমার মনে হয়েছিল যে কোথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আছে, ঠিক আছে যাবো না, আমি একটু ফাঁকি দেওয়ার চান্সে ছিলাম আমি। তারপরে গতকালকে মিশা ভাই আমাকে ফোন দিয়েছে যে বোন তুই যাবি না ভোট দিতে, আর আমি হ্যাঁ যাবো। তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে আসি ভোট দিয়ে যাই। আসলে ফ্রম দ্য বিগিনিং শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব এগুলা দলীয় কেন হয়ে যায় আমি জানি না। আমরা শিল্পী, এই সমিতিটা আসলে করা হয়েছে তেমন কোনো উদ্দেশ্য তো ওরকম না, যেখানে যেটা ফিল্মের আমাদের যার ফিল্ম পরিবার আছে তাদেরকে নিয়ে ফিল্ম ক্লাবটা তৈরি করা হয়েছে। এখানে সবাই আসবে, গল্প করবে, আনন্দ করবে, এটাই আমাদের মূল কাজ, তাই না? এখানে এদের কোনো কিছু করার মতো কিন্তু কোনো কিছু নাই যে ফিল্ম ক্লাব অনেক কিছু উন্নত করে দিবে বা অনেক কিছু তৈরি করে দিবে, আমাদেরকে শিল্পী বানিয়ে দিবে বা এখানে চলচ্চিত্র বানাবে, তা কিন্তু না। এখানে ফিল্ম ক্লাবটা করা হচ্ছে ফিল্মের যারা আছে, পুরনো নতুন শিল্পী যারা আছে তারা এখানকার মেম্বার। তো তার এখানে আসবে, তার সবার সাথে সবার একটা মিলন মেলা তৈরি হবে, এবছর একটা পিকনিক হবে, একটা ইফতারের প্রোগ্রাম হবে, একটা কালচারাল প্রোগ্রাম হবে, এই জাতীয় কিছু একটা হবে আমাদের। কিন্তু এখন দেখা যায় যে প্রতি বছরই আমি দেখি কোনো গ্রুপ দাঁড়ায় ফোন করে এই গ্রুপ ওই গ্রুপের বদনাম করে, ওইটা করেছে ওটা করেছে। ভাই এত রেষারেষি কেন? এত রেষারেষি কেন? মানুষ বাঁচে কয়দিন? আমরা কয়দিন বাঁচবো? কেন আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ তৈরি হয়? আমি মনে করি যে যারাই পাশ করুক সংগঠনটার জন্য, এখানে তো আসলে করার কিছু নাই, এটাকে সুন্দর করে একটু অর্গানাইজ করা, যখন পিকনিক হবে যারা থাকবে তারা যখন পিকনিকটাকে সুন্দর মতো অর্গানাইজ করতে পারে, ইফতারটা সুন্দর করে অর্গানাইজ করতে পারে, একটা কালচারাল প্রোগ্রাম হলো অর্গানাইজ করতে পারে, সেইটুকুই আমাদের দরকার। এটা নিয়ে কেন এত রেষারেষি, এত যুদ্ধ, আমি আসলে বুঝি না।